উদ্দেশ্যটা কি? একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর রসুল আল্লাহর হাবিব তাকে বিনা কারণে, বিনা অন্যায়তে, বিনা অপরাধে সিহানে আবু তালিবে 3.5 বছর জেল খাটিয়েছিল। কেন খাটিয়েছিল? এই জন্য করে জেল খাটানো হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা বেছে নিয়েছেন, এই পথে যদি উনি হাঁটা শুরু করে, অথচ আমাদের গতি, আমাদের পাওয়ার সব কিছু চলে যাবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়াতে হবে। আমার ভাইজানেরা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাই কারণে যে দিনের প্রচার যেন করতে না পারে, দিনের দাওয়াত যেন না দিতে পারে, এই কারণে বিনা অপরাধে, বিনা কারণেতে 3.5 বছর আমার আপনার রসুল জেল খেটেছিলেন। একটা কথার উত্তর আমাকে দেন, এই যে 3.5 বছর জেল খাটানো হয়েছিল, বলেন ইসলামটাকে কি মুছে গেছে? জোরে বলুন, ইসলাম মুছে যায় নাই। আল্লাহ বলেছেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তুমি চিন্তা করবে না, দুনিয়ার কোন মানুষ যদি তোমার সাথে না থাকে, আমি খুব আল্লাহ তোমার সাথে আছি। আজকে আমার মধ্যে তিনি সেই রাসূলুল্লাহর প্রস্তাবকে অনুসরণ করেছেন। তার মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের যে উদ্দেশ্যটা ছিল, পথভোলা মানুষগুলোকে আলোমুখী করা, তথাপিত নূরের দিকে ঠেলে দেওয়া, তথাপিত জান্নাতমুখী করানো, এটাই হলো রাসূলের কাজ। জোরে বলুন। আমি একটা হাদিস পড়েছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে তাআত করলো সে জান্নাতি হয়ে গেল। প্রশ্ন রয়ে গেল একটা জায়গায়, রাসূল তো আমাদের কাছে নেই, তাহলে মহব্বত করব কাকে? এক সময় সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় নিয়ে চলে যাব, তোমরা কাদেরকে অনুসরণ করবে? তোমরা কার পথটাকে তোমরা ধরবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আলাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন। ওই সময় আমার আপনার দয়ার নবী, মায়ার নবী উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়াতে ফলো করবে যারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে চলবে, তোমরা তাদের পথটা অনুসরণ করবে। জোরে বলুন। আপনারা এখানে বসে আছেন, একটু বিবেচনা করে উত্তর দেন। হাক্কানি আঞ্জুমান, তিনি কখনো কোরআন হাদিসের বাইরে চলে না, বরঞ্চ তিনি কোরআন এবং হাদিসকে সামনে রেখে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আমার ফলোয়ার যত আছো, আমার মুরিদ মুতাকিন যত আছো, পৃথিবীর জমিনে যত আল্লাহর বান্দা রাসূলের উম্মত আছো, তোমরা কাজ করো কি? 1 নাম্বার, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তারপরে নামাজের সাথে সাথে কোরআনে ওসিফা তেলাওয়াত করো। তারপরে বলেছেন হালাল খাদ্য খাও। তারপরে বলেছেন তাকওয়া পরহেজগারি করো। এই 4টে মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন। তার মূল উদ্দেশ্য হলো এটাই যে তোমরা যখন মেনে নেবে, আল্লাহ তোমাদের দুনিয়াতে সাহায্য করবে, কবরেও সাহায্য করবে। দুনিয়ার জমিনে পেরেশানে পড়লে সেই পেরেশান থেকে আমার আল্লাহ রক্ষা করবে। ও আমার দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আলাদা বারসাকে চলে যায়, আল্লাহ সেখানেও দায়িত্ব নেবে। শুধু সেখানে খাদ্য নয়, আমার আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে সেখানেও আমি আল্লাহ দায়িত্ব নেব। তবে তার হুকুম আহকামগুলো মানতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আদেশ করেছেন, হে নবী, আপনি বলুন, আপনার উম্মতরা যদি আমাকে মহব্বত করে, আমার সাথে চায়,
এখানে একটা কথা পরিষ্কার বোঝেন, আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন, রসুল আপনি বলে দেন, ওরা যদি আমার সাথে প্রেম প্রীত করতে